ফেল করেছে না এটা? ওটা তোর এক্স ওয়াইফ না? হ্যাঁ? স্যার আপনার অর্ডারটা। না না, কিছু লাগবে না। তাকে বলে দিও একলাই আমি ভালো আছি হাই। তোর বাবা আমার ভিডিওটাই খারাপ করে দিল, আবার আমাকে প্রথম থেকে করতে হবে। একটা ভিডিও আমি এত সারাদিন খেটে খুটে এলাম, কোথায় গিয়ে খাবার দেবে, আবার খিদে পাচ্ছে। তোর মাথা ঠিক আছে? আমি রান্না করব? এমনি আমার রিচ ডাউন হয়ে গেছে, আমি টাইম পাচ্ছি না, ভিডিও বানাচ্ছি। কিছু অর্ডার করি নাও না, তাহলে তো হয়। এই নিয়ে আমরা 3 দিন ধরে বাইরের খেয়ে যাচ্ছি। এত বাইরের খেলে আমাদের শরীর তো যাবেই, আর তারপরে আমাদের একটু টাকা বেঁচেও চলতে হবে, বোঝো এটা? তাহলে বিয়ে করেছো কেন যখন তোমার পকেটে পয়সাই নেই? আরে বাবা, বিয়ে করেছি মানে তো এটা নয় যে সারা দিন আমাকে কাজের লোকের মতো শুধু কাজ করে যেতে হবে বাড়িতে। আবার নিজের একটা লাইফস্টাইল আছে, সেটাও তোমাকে দেখতে হবে নাকি? তোমার এই সংসার সামলাবো আমি? আজব কথাবার্তা। বানাবে না তো খাবার? না, দিতে পারবো না, অর্ডার করি না। আর প্লিজ এখান থেকে যাও, আমি ভিডিও বানাতে পারছি না, আমার খুব প্রবলেম হচ্ছে। থাকো তুমি তোমার রিচ নিয়ে। শোন, আমি চালানো যাচ্ছি, আমার টাকার দরকার। কেন? 500 টাকা? 500 টাকায় কি হবে? আরে আমি নেল এক্সটেনশন করবো, পেডিকিউর করবো, ম্যানিকিউর করবো, আর আমার চুলটার অবস্থা দেখেছো? 500 টাকায় কি হবে? কম করে 5-6 হাজার টাকা তো লাগবেই আমার। 5-6 হাজার টাকা এখন কোথায় থেকে দেবো বলো? একেই তো জানো সংসারের এত চাপ, সবকিছু দেখতে হচ্ছে। সেটা তো আমার দেখার দরকার নেই। আমার যেটা দরকার সেটা যদি পেলামই না, তাহলে আমার লাভ কি এরকম সংসার করে আর এরকম হাজবেন্ড দিয়ে? ধরো তোমার 500 টাকা, আর আমি জানি না আমাকে 5,000 টাকা এক্ষুনি দিতে হবে, ধরো। ওটা দিয়ে দেখো না, ম্যানেজ করে না। 500 টাকায় কিচ্ছু হবে না। আর অত বড় একটা স্যালন, আমি 500 টাকা নিয়ে তো ভিখারি ফিল করবো নিজেকে, আমার পক্ষে পসিবল না। ধরো টাকাটা, আমাকে এক্ষুনি 5,000 টাকা পাঠাও তুমি, ধরো এটা। ঠিকই বলেছিল আমার মা, একটা ভিখারির পাল্লায় পড়েছি আমি। এবার তো মনে হচ্ছে বাপের বাড়ি থেকে আমাকে পয়সা নিতে হবে। হাই মম, কেমন আছো? হ্যাঁ, আমিও ভালো আছি। অ্যাকচুয়ালি আমি একটু স্যালনে যেতাম, আমার ওই 5,000 টাকা মতন দরকার। রিয়েলি? থ্যাংক ইউ সো মাচ মম, বাই। আর একটা কথা শুনে রাখো, আমার পক্ষে পসিবল নয় আর এরকম ভাবে তোমার সাথে থাকা। ডিভোর্স পেপার খুব তাড়াতাড়ি আমি তোমায় পাঠিয়ে দেবো। জীবনটাই বরবাদ হয়ে গেল। এক্সকিউজ মি, প্লিজ আমরা একটু কথা বলতে পারি 5 মিনিটের জন্য, প্লিজ? ঠিক আছে। সত্যি এতদিন পরে তোমাকে এইভাবে দেখে আমি নিজে খুবই অবাক। আমি তো এতদিন জানতাম যে তুমি আমাকে ছেড়ে দেওয়ার পরে যথেষ্ট খুশি আছো, সুখে আছো, আনন্দে আছো, তাই জন্য আমিও কোনোদিন আর তোমাকে ডিস্টার্ব করিনি। কিন্তু আজ তোমাকে এই অবস্থায় দেখে আমি রিয়েলি শক। সুখে তো ছিলামই। অ্যাকচুয়ালি আমি একজনকে বিয়ে করেছিলাম, কিন্তু তার কাছে টাকা পয়সা থাকলেও ভালোবাসা তার মনে ছিল না আমার জন্য। আর আমি তখন বুঝেছি যে শুধু টাকা পয়সা দিয়েই হয় না, ভালোবাসাটা সব থেকে ইম্পর্টেন্ট। আর আমি তোমার কাছ থেকে যে ভালোবাসাটা পেয়েছি, সেটা আমি কারোর কাছ থেকে পাইনি। ওর কাছে কখনো সময়ই থাকতো না। কিন্তু টাকা সব সময় থাকতো, কিন্তু আমি ওরকম ভাবে থাকতে পারছিলাম না। সেই জন্য আমি ওকে ছেড়ে দিয়ে নিজের মতন এখন কাজ করে কোনো রকম চালিয়ে দিচ্ছি নিজের দিনটা। আর জানো তো, এটা আমারই দোষ, কারণ আমি আসল ভালোবাসার মূল্য দিতে পারিনি। সেই জন্যই আজকে হয়তো আমার এই অবস্থা। তাহলে তুমি আমাকে এগুলো একবারও যদি জানাতে। কি করে যোগাযোগ করতাম? সেই মুখ ছিল আমার। আমি যে ব্যবহার তোমার সাথে করেছি, তারপর তুমি কোনোদিনও কথা বলতে আমার সাথে? তাহলে তুমি আমাকে চেনো নি এতদিন। মনে হয় আজকে তোমাকে এতদিন পরে দেখার পরেও না, আমার সেই ভেতর থেকে তোমার প্রতি সেই যে আগের ভালোবাসা, সেটাই ফেরত পাচ্ছি। তুমি জানো, তুমি আমাকে যখন ছেড়ে চলেও গেছো, কিন্তু আমি তোমাকে এতটাই ভালোবেসেছি যে আজও সেই ভালোবাসাটা রয়েছে। আর মনে হয় সারা জীবনই এইভাবে তোমাকে ভালোবেসে যাবো, যে তুমি যাই করে থাকো না কেন, আমার তাতে কিচ্ছু যায় আসে না। বাস শুধু তুমি থাকলেই হবে, আর তোমাকে খুশি রাখতে পারলে আমি খুশি। তুমি এত কিছুর পর আমাকে ফিরিয়ে নেবে? তুমি নিজের ভুল বুঝেছো, যাই হয়েছে তাতে আমার কোনো অসুবিধা নেই। চলো না আবার আমরা একসাথে
শুরু করি নতুন ভাবে জীবন। ঠিক আছে। চলো।